রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চিগুরগাছা শাখা কর্তৃক আয়োজিত শ্রমিক র্যালির পূর্বে আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণের সম্মানিত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণের জেলার সম্মানিত উপদেষ্টা দয় এবং সমবেত বিভিন্ন ট্রেডের এবং শ্রমিক কল্যাণের সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী শ্রমিক ভাইরা, দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি সকলেই শ্রমিকদের কথা বলে যখন শ্রমিক নেতা সেজেছে তখন আমরা কি দেখেছি? শ্রমিকদের কথা বলে শ্রমিক নেতা সেজে যখন এমপি এবং মন্ত্রী হয়েছে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিলাসবহুল বসবাস করেছে, জীবনযাপন করেছে। আর ওই শ্রমিক যারা টাকা দেয় তারা রাস্তায় বাস চালাতে পারেনি, ট্রাক চালাতে পারেনি, মোড়ে মোড়ে চাঁদা ধরা হয়েছে। ঢাকায় যেতে গেলে, জীবনগাছার থেকে ঢাকায় যেতে গেলে হাজার হাজার টাকা দিতে হয়েছে তাদের যারা শ্রমিক নেতা সেজেছিল। সুতরাং আমরা বিশ্বাস করি যদি মানুষের চরিত্রের কোনো পরিবর্তন না হয় আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোন শ্রেণীর মানুষের কোনদিন ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাদের মজুরি দিয়ে দাও। যদি শ্রম নীতি, ইসলামী শ্রম নীতি কায়েম হতো তাহলে কোন শ্রমিককে ঢাকায় যাওয়ার জন্য চাঁদা দেওয়া লাগতো না, কোন শ্রমিকের ইজিবাড়িকে চালানোর জন্য টাকা দেওয়া লাগতো না, কোথাও কোনো টাকা দেওয়া লাগতো না, বরং শ্রমিককে উপকার করার জন্য মানুষ ব্যস্ত হয়ে যেত। আমরা চাই আসুন আজকের এই শ্রমজীবী মানুষদেরকে সাথে নিয়ে এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশে আমরা এমন একটি কোরআনী শাসন কায়েম করতে চাই যেখানে কোন শ্রমিকের চাঁদা দেওয়া লাগবে না, কোন রিক্সা ভ্যান স্বাধীনভাবে চলবে, একটি টাকা রাস্তায় দেওয়া লাগবে না, কোন ট্রাককে কোনো জায়গায় চাঁদার মুখোমুখি হতে হবে না, কোন বাস শ্রমিককে কোথাও চাঁদার মুখোমুখি হতে হবে না। শ্রমিক ব্যক্তি তাকে সালাম দেবে এবং শ্রদ্ধায় মস্তক অবনত করে দেবে। এমন একটি সমাজ, এমন একটি শাসন ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? আজকে আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আসুন শ্রমিক এবং সাধারণ মানুষ আমরা একতাবদ্ধ হই সন্ত্রাসী, চাঁদাবাজি এবং অনৈতিকতা এবং লুটপাটের বিরুদ্ধে। আমরা এমন একটি সমাজ কায়েম করতে চাই যেখানে শ্রমিক স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রাখবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে। সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম। আসুন সেই সংগ্রামে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ